ओम अखंडमंडलेश्वर श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवेर उपदेश बाणी। তোমাকে যাহা যাহা বলিয়াছিলাম তাহা সত্য। আমি বলিয়াছিলাম যেই গীতাকে ভালোবাসো সেই গীতাই আমি। যেই কালী দুর্গা কৃষ্ণ বিষ্ণুকে ভালোবাসো সেই কালী দুর্গা কৃষ্ণ বিষ্ণু আমি। বলিয়াছিলাম সাকার আমি, নিরাকার আমি, দেবতা আমি, সর্বদেবতার ধ্যানের অগম্য ব্রহ্ম আমি। আমি সবই আমি। পরমেশ্বর কি আমাতে নেই? নিশ্চয়ই আছেন। আমি কি এক হিসাবে পরমেশ্বরের সহিত অভিন্ন নই? নিশ্চয়ই অভিন্ন। তবে আমাকে আমি পরমেশ্বর বলে প্রচার করব না কেন? এই জন্য করব না যে তোমাতেও তো তিনি আছেন, তুমিও তার সঙ্গে অভিন্ন। প্রচারই যদি করতে হয় তবে একা আমার কথাই প্রচার করব না কেন? আর তোমার কথাই বা প্রচার করব না কেন? আমি যেমন পরমেশ্বর তুমিও তেমন পরমেশ্বর। আমি হয়তো জেনেছি, তুমি হয়তো জানো নাই। তফাৎ তো মাত্র এইটুকু, পরমেশ্বর সর্ববস্তুতে বিরাজমান। তিনি ছাড়া কিছু নেই, কখনো ছিল না, কখনো থাকবে না। সর্বত্র সর্বদা সর্বাবস্থায় পরমেশ্বরকে দেখতে পাওয়া, জানতে পারা এবং উপলব্ধি করাই হচ্ছে ভারতীয় চিন্তাধারার পরম বিশেষত্ব। পরীক্ষা ও নাম জপ। অপর এক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, পরীক্ষায় ফেল করলে ভগবানকে গালি পারবে যে কেন নির্বংশের বেটা তোমাকে পাশ করিয়ে দিলেন না? এটা আমার মতে একটা পাগলামি। তিনি তোমাকে তোমার সাধনা অনুযায়ী মেধা বুদ্ধি ভ্রম শক্তি দিয়েছেন। তার সদ্ব্যবহার করে তুমি জীবনের প্রত্যেকটি কৃতিত্ব অর্জন করবে। তার সৎ প্রয়োগের ফলে তুমি যাবতীয় পরীক্ষায় কৃতকার্য হবে। এটাই তো প্রকৃত অভিপ্রায়। মাছ ধরতে গেলে জাল নিয়ে পুকুরে নামতে হয়। পাড়ে দাঁড়িয়ে হাইহুতাশ করে কি ফল হবে? বিদ্যা অর্জন করতে হলে এবং বিদ্যাবত্তার পরীক্ষায় পাশ করতে হলেও তেমন মন দিয়ে পড়াশোনা করতে হয়। তুমি পড়াশোনা করনি, কিন্তু অনেক নাম জপ করেছ বা হরিনাম কীর্তন করেছ। তোমার এই গুণের জন্য তোমার ভগবত ভক্তি লাভ হবে। পরীক্ষায় পাশ তুমি তাতে নাও করতে পারো। ভগবানের নামের গুণ জীবনকে প্রেমময় করা, মোহ থেকে রক্ষা করা, চিত্তকে নিশ্চিন্ত করা। ভগবানের নাম করে করে চিত্তের যে স্থিরতা তোমার এলো, তার সদ্ব্যবহার করে যদি পড়াশোনাও মন দিয়ে করে যাও তবে তার ফলটা পাবে তুমি পরীক্ষার হলে। শান্তির পথ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, শান্তি আসার পথ সর্বজীবে প্রেম, সর্বজনে ভালোবাসা। এসো আমরা ভগবানের কাছে অকপট চিত্তে প্রার্থনা করি, দাও প্রভু প্রাণে সুবিমল ভালোবাসা ও কৃত্রিম প্রেম, নিষ্কুলুষ মৈত্রী ভাব। জগতের একজনের প্রাণেও কষ্ট দেব না, জগতের একজনকেও ব্যথিত করব না। নিজের ব্যথা দিয়ে সকলের দরদ অনুভব করব। দাও প্রভু সেই মনোগতি, সেই রুচি। শান্তি
এই পথেই আসবে। গঙ্গা তীরে বাস করিয়া লোকে গঙ্গা জলের মহিমা উপলব্ধি করে না, অথচ হাজার মাইল দূরের লোক গঙ্গা স্নান করিবার জন্য কত বেকুল হইয়া ছুটিয়া আসে। নিয়ত শ্রী ভগবানের মধ্যে ওতপ্রোতভাবে অবস্থান করিয়াও লোকে তার উপস্থিতি উপলব্ধি করিতে পারে না, আর ইট কাঠ পাথরের মধ্যে ভগবান আছে শুনিয়া ছুটিয়া সেখানে প্রণতি করিতে যায়। নিয়ত বায়ু সমুদ্রে ডুবিয়া থাকিয়াও মানুষ বায়ুকে দেখে না, চিনে না। চক্ষু তোমার অতীব নিকটবর্তী ইন্দ্রিয়, কিন্তু ইহাকে কখনো দেখিতে পাও না। বিচিত্র নহে কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, গুরুর মধ্যেও কি ব্রহ্মসত্তা নেই? আছে। কিন্তু তোমার মধ্যেও কি ব্রহ্মসত্তা নেই? গুরুর মধ্যে ব্রহ্মের অস্তিত্ব রয়েছে বলে তিনি ব্রহ্ম, কিন্তু তোমার মধ্যেও তো ব্রহ্মের অস্তিত্ব রয়েছে, তুমিও কি ব্রহ্ম নও? ব্রহ্ম সবাই, গুরুও ব্রহ্ম, শিষ্যও ব্রহ্ম। তবে যথার্থ গুরুর ভিতরে ব্রহ্মের প্রকাশটা খুব নির্মল, খুব উজ্জ্বল, কারণ আধারটা তার স্বচ্ছ ও তপশুদ্ধ। তুমিও সাধন করো, তোমারও আধার স্বচ্ছ হবে, দেহ মন ব্রহ্মজ্যোতি বিকিরণের যজ্ঞ হবে। নাম জপ করিবার নিয়ম। জপ মনে মনেই করিবে, সেই সময়ে ঠোঁট নাড়িবে না, মুখ নাড়িবে না, দন্ত ঘর্ষণ করিবে না, জিহ্বাকে আলোড়িত করিবে না। তোমার পরম প্রেমোদয়িত পরমেশ্বরের নামরূপ বিগ্রহে নিজের সর্বেন্দ্রিয়কে একেবারে ডুবাইয়া দিবে। বাহিরের পানে চাহিবে না, বাহিরের কথা ভাবিবে না। সম্ভব হইলে জিহ্বাকে উল্টাইয়া আলজিহ্বার সহিত সংযুক্ত রাখিতে চেষ্টা করিবে, কেননা তাহা দ্বারা মনোসংযোগের গভীরতা সম্পাদিত হয়। জপ করিতে বসিয়া হেলিবে না, দুলিবে না, হাত পা নাচাইবে না, হাতের পায়ের নখ ফুটিবে না। ভগবত দর্শন করিয়া জীবনকে সার্থক করো। ভগবানকে এখনো দেখো নাই বলিয়া জগৎকে আর ভগবানকে আলাদা বলিয়া মনে হইতেছে। তাহাকে দেখিলে বুঝিতে পারিবে যে তিনি ছাড়া কিছু নাই। তখন সর্ববস্তুতে সর্বব্যক্তিতে একমাত্র তার ব্যক্তিত্বই প্রকাশ হইবে। তখন দেখিবে তিনিময় ত্রিভুবন, ত্রিভুবনময় তিনি। তখন দেখিবে কোটি ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা পরমাণুমিত স্থানই পরমানন্দ কন্দ। সেই শুভ দিনটা তোমার আসুক। আত্মার দৃষ্টিতে আমাকে যদি শিব বলে জ্ঞান করে থাকো, তবে তুমি নিজেকেও শিব বলে ভাবতে কসুর করো না। এক ছাড়া তো বাবা দুই নেই, এবং সেই একই তোমাতে আমাতে সর্বভূতে স্বরূপত প্রচ্ছন্ন হয়ে আছেন। এই বোধকে সর্ববস্তুতে সর্বতত্ত্বে পরিস্ফুট করার চেষ্টা করো। আত্মদান মহাব্রত। মনুষ্য জীবন পশুর জীবন নহে। এই জীবন নিজেকে দান করিয়া দিয়াও হয় সার্থক। কি তোমার সুমহৎ লক্ষ্য, তাহা আমার জানিবার প্রয়োজন নাই, কিন্তু এইটুকু সত্য বলিয়া জানি যে নিষ্কাম নিঃস্বার্থ হিতবুদ্ধিতে নিজের জীবনকে বিলাইয়া দেবার সামর্থ্যর মধ্য দিয়াই
তুমি তোমার মনুষ্যত্বকে জানিবে, জাগাইবে এবং সার্থক করিবে। আত্মদানই মহাব্রত। সেই আত্মদানে স্বার্থগন্ধ থাকিবে না। সেই আত্মদান কাম কলুষে কলঙ্কিত হইবে না। সেই আত্মদান বিশ্বাত্মার পূর্ণ পরিতৃপ্তির জন্য। সেই আত্মদান মনুষ্য জাতিকে উন্নততর এক দেব জাতিতে পরিণত করার জন্য। ভগবানকেই ভালোবাসো। ভালোবাসার মতো অমূল্য সম্পদকে তালে বেতালে এখানে সেখানে অপচয় করিয়া কি লাভ হইবে? যার চেয়ে আর বড় আধার কেহ নাই, তার কাছে ইহাকে সমর্পণ করা উচিত। মানুষের ভালোবাসা কতবার কত অপাত্রে গিয়া পড়িতেছে, আর হতাশা নিরাশা চয়ন করিয়া ব্যর্থতার জ্বালায় জ্বলিয়া পুড়িয়া ফিরিয়া আসিতেছে। এই ঝক মারিতে প্রয়োজন কি? এসো আমরা ব্রহ্মাণ্ডের সকল ভালোবাসার বস্তুকে এক কথায় অগ্রাহ্য করিয়া দিই এবং মন প্রাণের সমগ্র প্রেম একমাত্র পরম প্রেম সুন্দর শ্রী ভগবানের পাদপদ্মে ঢালিয়া দেই। ভালো তোমাকে বাসিতেই হইবে, কারণ ইহা তোমার স্বভাব ধর্ম। কিন্তু যাকে তাকে ভালো না বাসিয়া প্রেম রস বিগ্রহ চির প্রেম মধুর পরম প্রেমাস্পদকে ভালোবাসিয়াই তো এই প্রেম পিপাসার পূর্ণ পরিতৃপ্তি বিধান বিকশিত হইবে। অজ্ঞান ব্যক্তির আচরিত পন্থা ছাড়িয়া এসো আমরা বিজ্ঞের পথে চলি। চরিত্র গঠন আন্দোলন জীবনের প্রচ্ছন্নতম অংশেও পূর্ণ পবিত্রতাকে সুপ্রতিষ্ঠিত করা তোমাদের জীবনের পরম লক্ষ্য হোক। প্রকৃত মানুষ হও, নকল মানুষ সেজে কোনো লাভ নেই। কিসের প্রয়োজন আমাদের সবচাইতে বেশি, সেই কথাটি তোমরা কেউ বুঝো না। চারিদিকে তাকিয়ে দেখো তো, বুঝতে পারো কিনা যে কোন জিনিসটার আমাদের সবচেয়ে বড় অভাব? খবরের কাগজে পরিবেশিত সংবাদগুলি পাঠ করে কি বুঝতে পারো না যে কোন মহাবস্তুর অভাবে আমরা এক পা এগোলে সঙ্গে সঙ্গে 3 পা পিছিয়ে যাই? সে জিনিসটি আমাদের চরিত্র বল। অনন্ত অতীত ধরে চরিত্র বলেরই আমাদের প্রয়োজন বেশি ছিল। অনন্ত ভবিষ্যৎকাল ধরে চরিত্র বলেরই আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি থাকবে। কেননা চরিত্র বলহীন জাতি কুজাতি, চরিত্র বলহীনদের দেশ কুদেশ, চরিত্র বলহীনদের যুগ অপযুগ। যে যেভাবে পারো চরিত্রবান হও, যে যতটুকু পারো চরিত্র বল সংগ্রহ করো। কি করিয়া মানুষকে চরিত্রবান করা যায় তার প্রকৃত পদ্ধতি যতদিন না আবিষ্কৃত হইবে এবং সেই পদ্ধতি যতদিন না অনুসৃত হইবে, ততদিন লক্ষ লক্ষ কলেজ আর কোটি কোটি বিদ্যালয় খুলিয়াও জাতির বা দেশের কোনো মঙ্গল করা যাইবে না। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। একবার নষ্ট হলে তার সঙ্গে অন্যান্য সদ্গুণ যথা ধর্ম, সত্য, সৎকর্ম, বল, সৌন্দর্য, সম্পদ ইত্যাদি বিলুপ প্রাপ্ত হয়। তোমাদের একটি মাত্র সাধনা, সেই সাধনা চরিত্রের সাধনা। তোমরা সচ্চরিত্র হও, সর্বপ্রযত্নে চরিত্রবান হও। বেকার সমস্যার কারণ ও সমাধান। স্বাবলম্বী জীবনের দিকে আমাদের নজর নাই। আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাহি না, আমরা চাহি
চাকুরি চাহি কেরানিগিরি, ব্যবসায় বাণিজ্য, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উৎপাদন, কুলিগিরি, ভিস্তিগিরি, টাঙ্গাওয়ালা বা রিক্সা চালকের কাজ সবটাতেই আমাদের নামিতে হইবে এবং সব কাজই আমাদের শিখিতে হইবে। অশিক্ষিত পটুত্ব বা প্রত্যুৎপন্ন মতিত্বই যাহার ভরসা, জীবন যুদ্ধে সে জয়ী হইতে পারে না। কুলি, মজুর, মালি, ডোম ও মেথরের কাজও যত্ন করিয়া শিখিতে হয়। চানাচুর আর চীনাবাদাম ভাজা ফেরি করিতেও এক প্রকারের শিক্ষা বেশি দরকার। আমরা তাহা করিব না। আমরা বেকার থাকিয়া ক্ষুধায় মরিব, তবু ছোট কাজে হাত দিব না। আমরা দুঃখ পাইব না, তো দুঃখ পাইবার আর কাহার আছে অধিকার?